গোসাই মতে প্রতিপদে গোবিন্দ দোল উৎসবে মাতোয়ারা হলেন নবগ্রামের বাসিন্দারা। কথিত আছে আনুমানিক 600 বছর আগে বর্ধমানের মহারাজার সমসাময়িককালে নৌকায় করে গোবিন্দজিউকে নিয়ে বর্ধমানে যাওয়ার সময় নবগ্রাম এলাকায় কংসাবতী নদীতে নৌকো আটকে যায়। শ্যামদাস আচার্য নামে শ্রীচৈতন্যদেবের পার্শ্বদ স্বপ্নাদেশ পেয়ে গোবিন্দকে নিয়ে এসে নবগ্রামে প্রতিস্থাপন করেন। এর প্রায় 100 বছর পর নৃসিংহ গোস্বামী মন্দির তৈরি করে গোবিন্দকে সেখানে প্রতিষ্ঠা করেন। আগে নবগ্রামের নাম ছিল শ্যামসুন্দর বাটি। পরবর্তীতে নৃসিংহ গোস্বামী নবগ্রামের নামকরণ করেন নববৃন্দাবন। সেই সময় থেকেই দোল পূর্ণিমার পর প্রতিপদে গোসাই মতে এই দোল উৎসব পালিত হয়ে আসছে। প্রতি বছর রীতি মেনে গোবিন্দজিউ দোল খেলতে খেলতে পালকিতে করে গ্রামেরই কিছুটা দূরে দোল মঞ্চে যান। পরের দিন সব জায়গায় যে কোনো উৎসব আমাদের পরের দিন মানে গোস্বামী মতে একদিন পিছিয়ে যায়, সেই কারণেই আমাদের দোল পরের দিন হয়। এবং আমাদের যে শ্যামদাস আচার্য যে পেয়েছিলেন তার পরবর্তী তার বংশধর যে নৃসিংহদেব গোস্বামী, সেই সমস্ত এইসব জিনিসগুলোকে প্রতিষ্ঠিত এখনও বলা যায় যে এইটা নৃসিংহদেবের গোস্বামীর যে সমাধিস্থলে এই পেছনেই আপনি যে দাঁড়িয়ে আছেন, ইনি ওইখানেই সমাধি দেওয়া হয়েছে। ওনারই সমস্ত কিছু সৃষ্টি বলা যেতে পারে। আমরা যত মানে শোনা বা কথিত আছে, দোল মঞ্চ ওখানে যে দোল যায়, ওই ওখানে যে গোবিন্দ ওখান থেকে মহারাজের কাছ থেকে যে গোবিন্দ নিয়েছিলেন সমাদাচার্য, ওর জিনিসটিকে প্রতিস্থাপন করার জন্য মানে প্রতি বছর ওইখানে একবার করে গোবিন্দ দোল খেলতে যায়, আবার রাত্রিরে আসে, রাত্রিরে ওই একইভাবে প্রতিস্থাপন করতে একটা রুট দিয়ে যায়, কিন্তু রুট যায় পিছন দিয়ে গোবিন্দ যায়, আর এই সামনে দিয়ে গোবিন্দ এসে এই মন্দির দিয়ে পিছনের মন্দির দিয়ে ঢোকে। সারাদিন ব্যাপী দোল খেলে রাত্রিবেলায় পালকিতে করেই আবার নিজের বাড়িতে তথা গর্ভগৃহে ফিরে আসেন গোবিন্দজিউ। একা দোল খেলতে যাওয়ায় রায়কিশোরী অভিমানে তাকে ঘরে ঢুকতে বাধা দেয়। দীর্ঘক্ষণ অনুনয় বিনয়ের পর অবশেষে গর্ভগৃহে ফেরেন তিনি। সেখান থেকে আমরা চলে আসি এবং বিকেলবেলায় আবার সন্ধ্যা নাগাদ হলেই আবার মন্দিরের বিগ্রহকে আবার ওই পালকি করে অন্য গান করতে করতে এখানে আমাদের মন্দিরের গৃহে ফিরে আনা হয়। এবং আনার পর যে ব্যাখ্যাটা আছে আরও বেশি এটাকে সবাইকার কাছে আকর্ষণীয় করে তোলার জন্য, মানে এটা একটা আমাদের বিষয় আছে যে রাধারানী দ্বার রুদ্ধ করে রাখবে আর গোবিন্দকে ঢুকতে দেবে না, কারণ সে এতদিন সারাদিন ধরে সে রং খেলায় মেতেছিল রাধারানীকে উপেক্ষা করে। তাই রাধারানীর মানভঞ্জন হয়েছে এবং মানভঞ্জন করার জন্যে এক পক্ষ দ্বার রুদ্ধ করবে আর এক পক্ষ দ্বার খুলে দেওয়ার জন্য আবেদন জানাবে। এটা একটা সুন্দর জিনিস, যেটা রাত্রি গোবিন্দ আমাদের প্রভু ফেরার পর এটা হয় এবং সবার এটা খুব ভালো লাগে। 600 বছরের পুরনো এই গোবিন্দজিউর দোল ঘিরে মেতে ওঠেন গোটা গ্রামের মানুষ। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।